5 জনের ছোট্ট সংসার লিপির। ওর স্বামী অতনু, 2 বাচ্চা অভি ও রুহি, আর ওর শাশুড়ি মা। লিপি কতকগুলো জামা কাপড় ভাঁজ করে আলমারিতে তুলতে ব্যস্ত। অভি আর রুহি স্কুল থেকে ফিরেই মায়ের কাছে বায়না শুরু করলো গিফট শপে যাওয়ার জন্য, কারণ কাল ওদের পাপ্পার জন্মদিন। দুজনে ভীষণ রকম কনফিউজড বাবাকে গিফট দেওয়া নিয়ে। একবার বলছে পেন দেবে, একবার বলছে ডায়েরি দেবে, একবার বলছে এটা দেবে, একবার বলছে ওটা দেবে। কী যে বলছে লিপি ঠিকঠাক শুনতে পাচ্ছে না, কেবল কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছে। বকর বকর করতে করতে টিফিনটা পর্যন্ত ঠিকঠাকভাবে করলো না দুজনে। গ্রিটিংস কার্ড তৈরি, তাতে কেবল চকলেট আর টফি লাগানো বাকি। অভি বলল, চলো না মাম্মাম, 6 o'clock তো হয়ে গেল। এখনকার বাচ্চারা জন্মদিন বলতেই পাগল, সে নিজের হোক বা পরিবারের কারো। বড় লিস্ট নিয়ে বসে পড়ল মায়ের সামনে। নেহাতি ছোট্ট দুজনে, একজন ক্লাস 3 আর একজন ক্লাস 4। ওই জন্য মাকে নিয়ে টানাটানি ওদের। রুহি বলল, মাম্মাম, পাপ্পাকে কি গিফট দেবো বলো তো? কী দিলে ভালো হবে? তার আগে বলো, কাল পার্টি হবে তো? নিতান্ত মধ্যবিত্ত পরিবার ওদের, পার্টি নিয়ে অত মাতামাতি করে না। বাচ্চাদের জন্মদিন হলে না হয় একটা কথা ছিল। জন্মদিন এলে লিপি নিজেই রান্না করে, তাই ঠিক হলো সকালে কড়াইশুঁটির কচুরি আর নতুন আলু দিয়ে আলুর দম হবে। দুপুরের জন্য মাছ, ডাল আর কিছু একটা ভাজা হবে। অতনুর আবার অফিস আছে, সে খেয়ে বেরোবে। আর রাতে হবে চিকেন কাবাব, সঙ্গে বিরিয়ানি। আর সবার শেষে থাকবে পায়েস। এবার বাচ্চা দুটো পড়ল গিফট দেওয়া নিয়ে। বলো না মাম্মাম, কি গিফট দেব? জন্মদিনে অতনুকে তেমনভাবে গিফট দেয় না লিপি, কারণ বিয়ের প্রথম বছর একটা হাতঘড়ি গিফট করেছিল। অতনু সেটা নিতে নিতে বলেছিল, জানো তো, আমার কাছে তোমার ভালোবাসার থেকে বড় গিফট আর কিছু নয়। তারপর থেকে আর কোনো গিফট দেয় না। জন্মদিন এলে অতনুর পছন্দের রান্নাবান্না করে আর পায়েস বানায়। অতনু পায়েস খেতে খুব ভালোবাসে, পায়েস পেলে আর কিছুই লাগে না তার। কিছুটা ভেবে লিপি বলল, জানো তো, বাবা মায়ের কাছে তার সন্তানের দেওয়া বড় গিফট কী? বাচ্চা দুটো লিপির মুখের দিকে উত্তরের অপেক্ষায় তাকিয়ে রইল। লিপি বলল, সন্তান মানুষের মতো মানুষ হওয়া, তাদের ভালো থাকা, আর উপরি পাওনা হলো সন্তানের থেকে ভালোবাসা পাওয়া। মা বাবার প্রতি সন্তান যত্নবান হওয়া, তাদের খেয়াল রাখা। এত কঠিন কঠিন শব্দ দুজনের মাথার ওপর দিয়ে চলে গেল। লিপি বলল, গিফট তো তোমরা দেবে, তার আগে সকালে উঠে পাপ্পাকে জড়িয়ে ধরে কিসি করবে। আর সেটা কেবল কালকের জন্য নয়, প্রত্যেক দিন। পাপ্পা তোমাদের জন্য কত কিছু করছে বলো তো। সেই সকালে অফিস যাচ্ছে আর রাতে ফিরছে, একটুও বিশ্রাম নেয় না, তাই না? বাচ্চা দুটো মাথা হেলালো। লিপি বলে চলল, তোমরা তো মাঝে মধ্যে আমাকে জড়িয়ে ধরো, লাভ ইউ বলো, পাপ্পাকে তো বলো না। পাপ্পার তো রাগ হবে, তাই না? আমি যদি কেবল দিদিকে হাগ করি, ভাইকে না করি, কিংবা শুধু ভাইকে আদর করি, দিদিকে না করি, তাহলে কি ভালো দেখাবে? সঙ্গে সঙ্গে রুহি বলে উঠল, তাহলে তো আমি আর তোমার সঙ্গে কথাই বলবো না। লিপি হেসে দিল। বাচ্চারা সারাদিন মায়ের সঙ্গে থাকে, তাই লিপির সঙ্গে যতটা সাবলীল, ওরা পাপ্পার সঙ্গে ততটা নয়। শুধু তো কেবল অভি আর রুহি নয়, তাদের মতো অনেক বাচ্চা কিংবা আমরা যারা অনেকটা বড়, আমরা মায়েদের অনেকটা কাছের। মাকে যে কথাটা বলতে পারি, বাবাকে সেটা বলতে পারি না। মাকে কতটা ভালোবাসি সেটা দেখাতে পারি, মাকে বলতেও পারি, কিন্তু বাবাকে সেটা দেখাই না বা বলি না। মাকে হামেশাই জড়িয়ে ধরি, বাবাকে ধরি না। যেহেতু আমাদের জীবনে মা ও বাবার অবদান সমান সমান, তাই মায়ের সঙ্গে সঙ্গে বাবাকেও একটু ভালোবাসা দেখানো উচিত। সেলিব্রেশন তো সবাই চায়, তাই না? বাবা যতই জানুক আমরা তাকে ভালোবাসি, কিন্তু বাবার মনটাও তো চায় যে তাকে তার সন্তান মাকে যেমন জড়িয়ে ধরে, আদর করে, তাকেও করুক।